মিড ডে মিলের বরাদ্দ 6.5 টাকা ছিল, আমরা আজকে 10 টাকা করে দিয়েছি, একটু ভালো খাবার পাবেন। আরেকটা উল্লেখযোগ্য দিক আপনাদের হয়তো আলোচনায় আসবে না, যেটা পুণ্যের কাজ করেছে অর্থমন্ত্রী আজকে, সেটা হলো 56 টাকায় 3 বেলা খাবার দেওয়া হতো হসপিটালে। আমি পিজিতে ভিজিটে গেছিলাম, পিজির ডাক্তাররাই আমাকে বলছে দুপুরেও কুমড়ো, সন্ধ্যাবেলাও কুমড়ো। আমি জানতে চাইলাম কেন? গর্ব করে বলতেন আগের মুখ্যমন্ত্রী, এটা দেখি সোনার হসপিটাল। বললো কি করবে ঠিকাদাররা, সাপ্লাইয়াররা? 56 টাকা, 56 টাকা 44 পয়সা মনে হয়। তা এই টাকায় কি হবে? আমি বললাম কত টাকা দিলে হবে? না 104 টাকায় মোটামুটি 3 বেলা হবে। আমি স্বপনদাকে অনুরোধ করলাম যে 104 নয়, 110 করে দিন, একটু রুগীরা ভালো খাওয়ার পাক। আমরা 110 টাকা করে দিয়েছি। হসপিটালে কোনো নেতা, মন্ত্রী, এমএলএ, কোনো শিল্পপতি, কোনো কোটিপতি লোকের, কোনো মিডিয়া চ্যানেলের এডিটর, ডেপুটি এডিটরের বাড়ির লোকেরা যায় না, তারা প্রাইভেটে যায়। অত্যন্ত গরিব মানুষগুলোকে ওইখানে যেতে হয়। আজকে 110 টাকা করে ডায়েট করে দেওয়া হয়েছে। আর কি বলবো, বলে তো শেষ করা যাবে না। স্বপনদাই অনেকগুলো পেজ ছাড়তে ছাড়তে 90 মিনিটে থেমেছে, আর আমি 15-20 মিনিটে মোটামুটি বলে এলাম। বাকিটা ভালো করে পড়বেন, সব পেয়ে যাবেন। আমরা কথা দিই, যা কথা দিই, ভেবে দিই, সেই কথাটা ভালো করে রাখি। আর পরিষ্কার করে বলে দিলাম, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির দেখানো পথে বাংলা চলবে, স্বামী বিবেকানন্দের ভাবনায় বাংলা চলবে, রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, ইসকন, গৌড়িয়া মঠের দেখানো ভাবনায় পশ্চিমবঙ্গ চলবে। এই সংস্কৃতি থেকে আমাদের বিচ্যুতি ঘটবে না। আমরা ভারত সেবাশ্রম, রামকৃষ্ণ মিশনের সব শিক্ষা স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্পাস ফান্ড দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমরা ইসকনকে মিড ডে মিল খাওয়ার সরবরাহ করার জন্য উদ্যোগ দিচ্ছি। পাইলট প্রজেক্ট হিসেবে পুরো কলকাতাকে দিয়ে দেওয়া হচ্ছে, ইসকন খাওয়াবে রান্না করে। আপনার আপত্তি থাকলে হরে কৃষ্ণ বলবেন না, কেউ আপনাকে জোর করবে না। খুব ভালো খাবার পাবেন, শুদ্ধ খাবার পাবেন, চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে? আর ডক্টর দীনদয়াল উপাধ্যায়ের একাত্ম মানববাদ, এটাই আমাদের আসল লক্ষ্য। 50% মানুষ অর্থনৈতিক পরিসীমার নিচে থাকে, তাদের আপগ্রেড করতে হবে। আদিবাসীদের জন্য আমরা ধরতি আবা, ভাইব্রেন্ট ভিলেজ, আদিবাসী বিশ্ববিদ্যালয়, একলব্য স্কুল, লোধা সবর টোটো সহ প্রাচীন জনজাতিদেরকে তাদের বাড়িতে আমরা সপ্তাহে খাবারের প্যাকেট পৌঁছে দেব। ওটাও যাতে মাঝ রাস্তায় হাফিজ না হয়, বায়োমেট্রিক চালু করছি, তাদের কাছে যাতে পৌঁছায় সেই ছবি, ভিডিও এবং বায়োমেট্রিক আমাদের পাঠাতে হবে। 25 লক্ষ নতুন প্রধানমন্ত্রী আবাসের বাড়ি হবে। জল জীবন মিশনের জল যাবে। কুড়মালি ভাষা সংস্কৃতির জন্য বরাদ্দ হয়েছে অর্থ। রাজবংশী ভাষা তার ঐতিহ্য রক্ষা করার জন্য বরাদ্দ হয়েছে অর্থ। এবং অন্যান্য নেপালি সহ অন্যান্য যে সমস্ত জনপ্রিয় আঞ্চলিক ভাষা রয়েছে তাদের জন্য আমরা আমাদের যে তহবিল তৈরি করা হয়েছে, সাংস্কৃতিক তহবিল, সেখানে আমরা তাদের জন্য সহযোগিতা করব। পাহাড়ও হাসছে, তরাই ডুয়ার্সের কথাও আছে, দীঘা মন্দারমণিকে সাজানোর কথাও আছে, সুন্দরবনকে বাঁচানোর কথাও আছে, পুরুলিয়া সুন্দরবনে 2টো সুপার স্পেশালিটি হসপিটালের কথাও আছে, উত্তরবঙ্গে এইমস, আইআইএম, আইআইটির কথা উল্লেখ করা হয়েছে, বলে আর শেষ করা যাবে না। সময় দিন, সাহায্য করুন, সহযোগিতা করুন। আর সোশ্যাল মিডিয়াতে যত সমালোচনা করবেন তত কাজের গতি বাড়বে। এটুকুই বলে আজকের বাজেটকে মুখ্যমন্ত্রী হিসেবে স্বাগত জানিয়ে মাননীয় অর্থপূর্ণমন্ত্রী, অর্থ রাষ্ট্রমন্ত্রী সহ প্রধান সচিব সহ অর্থ বিভাগ যেভাবে এই অল্প দিনের মধ্যে একটি ইনক্লুসিভ বাজেট, বহুমুখী উদ্দেশ্যযুক্ত এবং অর্থনীতিকে সুন্দরভাবে গাঢ় করে, অতিরিক্ত ঋণ নেওয়ার কথাও বলা নেই, আবার অতিরিক্ত ডেফিসিটও নেই, সামান্য 1-2 কোটি টাকার ডেফিসিট আছে।